রামনগরের মঙ্গলপুরে অখিলগিরির সমর্থনে তৃণমূলের শক্তি প্রদর্শন, কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখর নির্বাচনী সভা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে জোর কদমে চলছে রাজনৈতিক প্রচার। শনিবার বিকালবেলায় রামনগর গোবরা পঞ্চায়েত এলাকার মঙ্গলপুরে রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরির সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গোবরা অঞ্চলের তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঙ্গলপুর এলাকার সবুজ আবির, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা মিছিল করে সভাস্থলে পৌঁছান। সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সভামঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থী অখিলগিরিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এই সভায় উপস্থিত ছিলেন রামনগর তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিলগিরি, উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাই চরণ সার, উপস্থিত ছিলেন কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের SC ST OBC সংগঠনের সভাপতি মানিক ঘোড়াই, উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি দীপক পয়রা, উপস্থিত ছিলেন রামনগরের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, উপস্থিত ছিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি প্রমুখ। প্রথমে আপনি বললেন একই মঞ্চে সবাই আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী। আমি মনে করি রামনগর বিধানসভায় আমরা এক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়কে জেতানোর জন্য সকলেই আমরা রাস্তায় নেমেছি। প্রত্যেকটি মিছিল, মিটিং, পাড়া মিটিং সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। বিজেপিকে পরাস্ত করতে হবে, বিজেপিকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে হবে, ভারতবর্ষ থেকে মোদিকে নামিয়ে দিতে হবে। এই শপথ নিয়ে সবাই আমরা এক হয়েছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দেখুন, এই মঞ্চ থেকে শুধু নয়, এর আগে অনেক আগে থেকেই একসঙ্গে চলার শপথ, একসঙ্গে চলার মন্ত্র আমাদের যুব আইকন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি কিন্তু যে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে গেছেন দীঘায় সাংগঠনিক মিটিংয়ে, তারপরের থেকে আমরা সমস্ত নেতৃত্বকে নিয়ে একসঙ্গে একত্রে একই মঞ্চে অখিলগিরি মহোদয়কে জেতাতে হবে, তৃণমূল কংগ্রেস জেতাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, আর অখিলগিরি মহোদয়কে পঞ্চমবারের জন্য বিধায়ক হিসাবে জেতানোর শপথ সবাই নিয়েছে। সবাই আপ্রাণ চেষ্টা করছে, পরিশ্রম করছে। আশা করি সবার মুখে 4 তারিখে হাসি ফুটবে, সবুজ আবির আমরা খেলবো, খেলা হবে ওই 4 তারিখে। দেখুন, গোবরা অঞ্চলের প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি পাড়ায়, সারা বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে কিন্তু তৃণমূল কংগ্রেসের নামে উন্মাদনা, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে উন্মাদনাটা বেশি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে যতগুলি প্রকল্প করেছেন তার মধ্যে অধিকাংশ প্রকল্প হচ্ছে মায়ের দিক চিন্তাভাবনা করেই। তাই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, পড়াশোনা করতে গেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা, বিভিন্নভাবে 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা, স্মার্টফোন কিনে তারা যাতে পড়াশোনা করতে পারে। তাই মায়েরা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় একটা উচ্ছ্বাস, একটা আবেগ। আজকে কিন্তু গোবরা অঞ্চলের তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল শ্রমিক সংগঠন, তৃণমূল কিষাণ কংগ্রেসের জন্য সবাই কিন্তু এটাকে একটা উচ্ছ্বাসে পরিণত হয়েছে, আবেগে পরিণত হয়েছে। এটা কিন্তু আমরা মনে করছি রাজনৈতিক লড়াই, এক ইঞ্চ জায়গা আমরা ছাড়ব না। তাই আমরা 23 তারিখ আমরা কিন্তু প্রত্যেকটি কর্মী যে যার নিজের বুথ আঁকড়ে রেখে ভোট করাবে। 4 তারিখে কাঁথিতেই খেলা হবে, শান্তিকুঞ্জ কাঁপবে। সেদিন মনে রাখবেন, শান্তিকুঞ্জ কাঁপবে। শুভেন্দু অধিক কাঁথি ঢুকতে পারবে কিনা আমি মনে করি সন্দেহ আছে। আমার গোবরা অঞ্চল এবং সারা বিধানসভায় আমরা মনে করছি 30,000-এর বেশি ভোটে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয় জিতবেন। বিশ্বরঞ্জন মিশ্র, রামনগর 1 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি।